হ্যালো গাইস, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি 3 অগাস্ট 2024-এর কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত কিছু কাজের খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার। আবেদন কারা করতে পারবে? উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য এই নিয়োগ। 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট। দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 29শে অগস্ট। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, রিসার্চ, এরপর চারের পাতায় রিসার্চ পদে 7,951 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার C1, শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে, সাউথ ইস্টার্ন রেলে আর কি 4টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জেনারেল সার্ভিসেস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1, শূন্যপদ শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 6টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 7টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 2টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ইস্টে আর কি 12টি, আর হচ্ছে তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব রেলে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের 15টি। এরপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার A1, শূন্যপদ মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পূর্ব রেলে 7টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 55টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 6টি। এরপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRD, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার A3, শূন্যপদ মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 13টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 27টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 4টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার C1, শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 11টি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, পিওয়ে অ্যান্ড ব্রিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর BSc কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার A3, শূন্যপদ মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 20টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 8টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 43টি এবং দক্ষিণ পূর্ব রেলে 32টি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ডিজাইন, ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর BSc কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার C1, শূন্যপদ রেলওয়ে শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 4টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 11টি এবং মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 9টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 36টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 12টি। এরপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ার্কস অ্যান্ড রিসার্চ, সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর BSc কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1, শূন্যপদ শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 4টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 22টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তোমার হচ্ছে দক্ষিণ পূর্ব শাখায় 6টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 26টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 10টি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল C&W, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, অটোমোবাইল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1 ক্যাটাগরি, শূন্যপদ মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 10টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 16টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 38টি এবং কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 12টি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ডিজাইন অ্যান্ড ওয়ার্কশপ, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার C1 ক্যাটাগরির, শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 98টি, কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 2টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1, শূন্যপদ শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 7টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 10টি,
মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দক্ষিণ পূর্ব রেলে 5টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 16টি, আর কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 8টি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। A3 শূন্যপদ মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 5টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 6টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। B1 শূন্যপদ দেখে নাও। শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের 1টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 8টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 1টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 7টি এবং কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 6টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 2টি। জুনিয়র ইঞ্জিনিয়ার S&T ডিজাইন, ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 9টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ার S&T টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। C1 শূন্যপদ শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 3টি, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 3টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 18টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে দক্ষিণ পূর্ব রেলে 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ার S&T সিগন্যাল, মেকানিক্যাল প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য। দৃষ্টিশক্তি দরকার। A3 শূন্যপদ শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 3টি, শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব রেলে 21টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 12টি। ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং এর যে কোনো শাখার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার। C1 নেওয়া হবে স্টোর্স বিভাগের, স্টোর্স ডিপোর সাব ডিপার্টমেন্টে। শূন্যপদ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে পূর্ব রেলে 59টি, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দক্ষিণ পূর্ব রেলে 47টি। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী আর রেলকর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শূন্যপদ মূল মাইনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ও কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ 7,934টি ও মূল মাইনে 35,400 টাকা। আর কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ 17টি ও মূল মাইনে হচ্ছে 44,900 টাকা। কলকাতা, শিলিগুড়ি ও মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা দেওয়া হলো। অন্যান্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। প্রার্থী বাছাই পরীক্ষা। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন CBT টেস্ট হবে। 2 ঘন্টা লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস টাইপের। জেনারেল অ্যাওয়ারনেসে 15 নম্বরের 15টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর 25 নম্বরের 25টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরের 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্সের 30 নম্বরের 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, তফসিলি উপজাতির প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের CBT টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের এই অনলাইন পরীক্ষায় 150টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এই সমস্ত বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, ফিজিক্স ও কেমিস্ট্রি 15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10 নম্বরের 10টি প্রশ্ন, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরের 10টি প্রশ্ন, টেকনিক্যাল এবিলিটি 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে বোর্ডের রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, রাঁচি ও গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে, ডাউনলোড করে নিতে হবে। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ID কার্ড নিয়ে যেতে হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি 3টি ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল কলেজে। সব শেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে পারবে অনলাইনে 30 জুলাই থেকে 29 আগস্টের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। এর জন্য বৈধ একটি ইমেল ID থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে এবং সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 KB সাইজের মধ্যে স্ক্যান করে নেবে
যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দিতে হবে। পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন, তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, তার প্রিন্ট আউট করে নিতে হবে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাংক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবে। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইট দরখাস্ত করা হবে তা এখানে নিচে দেওয়া হলো। এখানে আমরা শুধুমাত্র দেখে নিচ্ছি, এই যে আমাদের কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইট হচ্ছে rrbcoal.gov.in। এরপর আছে মালদাহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইট হচ্ছে rrbmalda.gov.in, আর শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে ওয়েবসাইট হচ্ছে rrbsiliguri.gov.in। এছাড়া রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্টের বেলা আছে rrbranchi.gov.in, আর পাটনার ক্ষেত্রে rrbpatna.gov.in। এইভাবে গুয়াহাটি এবং অন্যান্য যে সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে সেগুলো দেওয়া হলো, যাদের যেখানে অ্যাপ্লাই করবে সেটা দেখে নিন। 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট নিয়োগ। দরখাস্ত নেওয়া শুরু হবে অগাস্টে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,404টি ও গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 10,884টি শূন্য পদের জন্য এই বছর দরখাস্ত নেওয়া হবে। এরপর 12 পাতা। ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো, এই শূন্য পদের কথা জানান। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত অগাস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি এখানে দেওয়া হলো। আরও বিস্তারিত তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে দেখো, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2 বেসিক পে 35,400 টাকা, শূন্যপদ 963টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 29,200 টাকা, শূন্যপদ 1,371টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি C2 টাইপ, বেসিক পে 29,200 টাকা, শূন্যপদ 725টি। এরপর হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, আগে ছিল গুডস গার্ড। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। দৃষ্টিশক্তি A2 টাইপের, বেসিক পে হচ্ছে 29,200, শূন্যপদ 2,684টি। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 29,200 টাকা, শূন্যপদ 1,737টি। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মোট অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 21,700, শূন্যপদ 1,985টি। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। দৃষ্টিশক্তি C2 টাইপ, বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। দৃষ্টিশক্তি C2 টাইপ, বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 990টি। ট্রেন্স ক্লার্ক, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A3 বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 68টি। সব পদের বেলায় তফসিলিরা 5 বছর, ওবিসিতে 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর বয়স পর্যন্ত, আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে। প্রার্থী বাছাই কিভাবে হবে দেখো, সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে।
প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এর উপরে। জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি, অঙ্ক 30 নম্বরে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বর 30টি, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30, তফসিলি জাতির প্রার্থীরা 30 ও তফসিলি উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি, অঙ্ক 35 নম্বরের 35টি, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 35 নম্বরের 35টি, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে 3টি ভুল প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে স্থানীয় ভাষায় ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেস স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। জুনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে, আর তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা। ট্রেন্স ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন্স ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে, তখন নির্দিষ্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে। দরখাস্ত নেওয়া হবে, দরখাস্ত কবে থেকে হবে তা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো দেওয়া আছে। দরখাস্ত যখন বার হবে তখন ডিটেলসে এই সমস্ত সম্বন্ধে আলোচনা করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে 2006 স্টেনো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে 2006 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি, শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত 80টি ও 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি পদের স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি, শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে 100টি ও 40টি শব্দ তোলার গতি থাকা দরকার। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 1/8/2024 হিসাবে 18 থেকে 30-এর মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পরিশ্রমের কাজের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম ও সুস্থ হতে হবে। চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদে, মূল মাইনে পে ব্যান্ড অনুযায়ী। এরপর 7-এর পাতা। শূন্য পদ হচ্ছে 2006টি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন 2024 সালে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। পরীক্ষা হবে পূর্ব ভারতে এই সমস্ত কেন্দ্রে: কলকাতা, পোর্ট ব্লেয়ার, কটক, দিসপুর, শিলচর, আগরতলা, শিলং, ইম্ফল, আইজল, ইটানগর, কোহিমা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই 3টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। সফল হলে স্কিল টেস্ট। গ্রেড সি স্টেনো পদের বেলায় মিনিটে 100টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর তারপর মিনিটে 40টি শব্দ তোলার গতিতে কম্পিউটারে টাইপ টেস্ট হবে। গ্রেড ডি স্টেনো পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতিতে 10 মিনিটের স্টেনো টেস্ট হবে। তারপর ম্যাটার মিনিটে 50টি শব্দ তোলার গতিতে কম্পিউটার টাইপিং পরীক্ষা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 17 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে ssc.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে দিতে হবে 18 আগস্টের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে। তফসিলি মহিলা ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ভুল হলে তা সংশোধন করা যাবে 27 ও 28 আগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য জানতে পারবে এই ওয়েবসাইটে। রিজার্ভ ব্যাংকে 88 অফিসার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড বি ডিআর, জেনারেল অফিসার গ্রেড বি ডিআর, ডিপিআর ও অফিসার গ্রেড বি ডিআর, ডিএসআইএম পদে 88 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। অফিসার গ্রেড বি ডিআর জেনারেল, মোট অন্তত 60% ও তফসিলি প্রতিবন্ধীরা 50% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা মোট অন্তত, এরপর 12 পাতা, মোট অন্তত 55%
নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। মূল মাইনে ৫৫,২০০ টাকা থেকে ৯৯,৭৫০ টাকা। শুরুতে ২ বছরের প্রবেশন, শূন্যপদ ৬৬টি। অফিসার গ্রেড বি ডিআর, ডিপিআর অর্থনীতি, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, এগ্রিকালচারাল ইকোনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের পোস্ট গ্রাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ইকোনমিক্স বা ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমবিএ, পিজিডিএম কোর্স পাসটা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে যোগ্য। অর্থনীতির মাস্টার ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। গবেষণা বা শিক্ষকতার কাজে অভিজ্ঞতা ও নামী জার্নালে প্রকাশনায় দক্ষতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। মাইনে ওপরের মতো, শূন্যপদ ২১টি। অফিসার গ্রেড বি ডিআর, ডিএসআইএম ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্সের পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে যোগ্য। অঙ্কের মাস্টার ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে আর স্ট্যাটিস্টিক্সের ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা ও আবেদন করতে পারেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে স্ট্যাটিস্টিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত ৫৫% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। গবেষণা বা শিক্ষকতার কাজে অভিজ্ঞতা ও নামী জার্নাল প্রকাশনায় দক্ষতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরে নেওয়া হবে। মূল মাইনে ওপরের মতো, শূন্যপদ ৭টি। সব ক্ষেত্রে বয়স হতে হবে ১/৭/২০২৪ হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২/৭/৯৪ থেকে ১/৭/২০০৩ মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩, তফসিলিরা ৫, প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন। যারা এমফিল বা ডক্টরেট করেছেন তারা যথাক্রমে ২ ও ৪ বছর ছাড় পাবেন। বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ ৩ বছর বয়সে ছাড় পাবেন। সাধারণ প্রার্থীরা ৬ বার এই পরীক্ষা দিতে পারবেন। তফসিলি, ওবিসি ও প্রতিবন্ধীদের বেলায় কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সার্ভিসেস বোর্ড। সব পদের বেলায় প্রথমে অনলাইন পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে: কলকাতা, গ্রেটার কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি। অফিসার গ্রেড বি ডিআর জেনারেল পদের বেলায় প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ৮ই সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পত্রের পরীক্ষা হবে ১৯ অক্টোবর। ডিপিআর গ্রেড বি ডিএসআইএম পদের বেলায় প্রথম পরীক্ষা হবে ১৪ই সেপ্টেম্বর। ডিপিআইআরও ডিএসআইএম পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় তৃতীয় পত্রের পরীক্ষা হবে ২৬ অক্টোবর। সব পর্যায়ের পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে পেয়ে যাবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে ১৬ই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.rbi.org.in। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ ৮৫০ টাকা, তফসিলি ও প্রতিবন্ধী হলে ১০০ টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর ফটো সিগনেচার আপলোড করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত জানতে পারবে উপরে দেওয়া ওয়েবসাইটে। জেলা স্বাস্থ্য দপ্তরে ১০৯ জন নার্স। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স পদে ১০৯ জন ছেলে মেয়ে নিচ্ছে। এরপর ৩-এর পাতায় জিএনএম কোর্স পাসটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ১/১/২০২৪ হিসাবে ৪০ বছরের মধ্যে। সব ক্ষেত্রে তফসিলি ও ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা। শূন্যপদ ১০৯টি। পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। দরখাস্ত করবেন অনলাইনে ৩ আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.not24parganas.health.org or www.wbhealth.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট ফর্মের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তফসিলি অফিসেরা ৫০ টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত উপরে দেওয়া ওয়েবসাইটে জানতে পারবে। কোর্টে ৭৪ জন স্টেনো ক্লার্ক ও গ্রুপ ডি। রায়গঞ্জ জেলা জজেস কোর্ট ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি পিওন, ফরাস, নাইট গার্ড পদে ৭৪ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। ইংলিশ স্টেনোগ্রাফার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে ৪০টি ও ৮০টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে ও কম্পিউটার চালানোয় যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে।
বয়স হতে হবে 32 বছরের মধ্যে, মূল মাইনে 32,100 থেকে 82,900 টাকা, শূন্যপদ 2টি। এরপর 3-এর পাতা। লোয়ার ডিভিশন ক্লার্ক, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এ সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশনের যথার্থ তোমার হচ্ছে ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা, শূন্যপদ 32টি। এরপর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এ 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার অপারেশন যথার্থ ফিঙ্গারিং স্পিড ও টাইপিং যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে 35-এর মধ্যে, মূল মাইনে 28,900 থেকে 74,500 টাকা, শূন্যপদ 7টি। প্রসেস সার্ভার, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারে। কম্পিউটার চালানোয় দক্ষতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা, শূন্যপদ 6টি। পিওন ফরাস নাইট গার্ড, গ্রুপ ডি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা আবেদন করতে পারেন। বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানা দরকার। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, মূল মাইনে 21,000 থেকে 54,000 টাকা, শূন্যপদ 27টি। উপরের সব পদের বেলায় তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল বিষয়ে ইংলিশ বিষয়ে 100 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা হবে। দ্বিতীয় পেপারে ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট 200 নম্বরের, সময় থাকবে 45 মিনিট। তৃতীয় পেপারে 100 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট, সময় 10 মিনিট। সব শেষে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট ও 20 নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা দেখা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এই সমস্ত বিষয়ে ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক, সময় 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে ইংলিশ ও বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর, সময় 1.5 ঘন্টা। এরপর 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট। প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড পদের বেলায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। অবজেক্টিভ টাইপের ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক। নেগেটিভ মার্কিং আসে সফল হলে 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এই বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। ডেট হচ্ছে তোমার 25 ডে অফ জুলাই, মানে জুলাইয়ের 25 তারিখে বেরিয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 20 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.kolkatahighcourt মানে calcutahighcourt.gov.in or www.northdinajpur.dcourts.gov.in। অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো 100x120 পিক্সেলে, সিগনেচার 160x70 পিক্সেলে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট ও মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। এবার পরীক্ষার ফি পাবো। স্টেনো পদের বেলায় 600 টাকা, তফসিলি প্রতিবন্ধীদের 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 500 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 250। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 600 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 300। প্রসেস সার্ভার পদের বেলায় 400 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 200। আর পিওন পদের বেলায় 300, তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে জমা দিতে হবে। এছাড়াও ওয়ালেটে জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আরো বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারো। স্টেট ব্যাংকে 273 অফিসার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেশনশিপ ম্যানেজার পদে 273 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কোনো পাবলিক, প্রাইভেট বা ফরেন ব্যাংক বা ব্রোকিং বা সিকিউরিটি সংস্থায় রিলেশনশিপ ম্যানেজার হিসাবে অন্তত 3 বছরের, এরপর 7-এর পাতা, অন্তত 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/4/2023 হিসাবে 23 থেকে 35 বছরের মধ্যে। তফসিলি, ওবিসি আর যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 5 থেকে 6 লাখ টাকা। শূন্য পদ হচ্ছে 273টি। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। কবে কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে জানতে পারবে। কোনো কল লেটার ডাকে পাঠানো হবে না, সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। দরখাস্ত করবে অনলাইনে 8ই আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে www.sbi.co.in অথবা bank.sbi/careers এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বয়স, আইডি প্রুফ, অভিজ্ঞতা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জেপিজি বা জেপ্যাক ফরম্যাটে তোমার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। এরপর পরীক্ষার ফি বাবদ 750 টাকা অনলাইনে জমা দেবে। তফসিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত এই ওয়েবসাইটে দেওয়া আছে। জীবন বীমায় 200 অ্যাসিস্ট্যান্ট। এলআইসি হাউজিং ফিন্যান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 200 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে না। মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটে আবেদন করতে পারেন। কম্পিউটার কাজ চালানোর মতো
এবার 2 এর পাতা। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 21 থেকে 28-এর মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2003-এর মধ্যে। শুরুতে মাইনে মাসে প্রায় 32,800 টাকা। শুরুতে 6 মাসের প্রবেশন, শূন্যপদ 200টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে 5টি, উত্তরপ্রদেশে 17টি, সিকিমে 1টি, অসমে 5টি, ছত্তিশগড়ে 6টি, গুজরাটে 5টি, হিমাচল প্রদেশে 3টি, জম্মু কাশ্মীরে 1টি, কর্ণাটকে 38টি, মধ্যপ্রদেশে 12টি, মহারাষ্ট্রে 53টি, পুদুচেরিতে 1টি, তামিলনাড়ুতে 10টি, তেলেঙ্গানা 31টি। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে সেপ্টেম্বরে কলকাতা, শিলিগুড়ি, রাঁচি, গ্যাংটক, আগরতলা, পাটনা, গুয়াহাটি, ভুবনেশ্বরে। 200 নম্বরে 200টি প্রশ্ন হবে এই বিষয়ে: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার স্কিল। প্রতি পার্টে 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কাটা হবে। সফল হলে হবে ইন্টারভিউ, সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 14 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে www.lichousing.com। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট ফর্মের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। এছাড়াও প্রতিটি তোমার নিচের প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করে নেবে। তোমার নাম লিখতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। Hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তখন পরীক্ষা ফি বাবদ 800 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, IMPS, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নিয়ে নেবে। প্রার্থী বাছাই করার পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ইত্যাদি নিয়ে যেতে হবে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার আনন্দ কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি, সোশিওলজি, বাংলা, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। চাকরি হবে চুক্তিভিত্তিক। শিক্ষাগত যোগ্যতা, বয়স ও আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য সরাসরি যোগাযোগ করতে হবে এই ফোন নম্বরে। ওয়েবসাইটেও দেওয়া আছে, anandcollege.ac.in, দেখতে পারো। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে? দেখো, IBPS এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিসার, অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের লিখিত পরীক্ষা দেখো দেওয়া আছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট, ওয়েবসাইট ibps.in। এরপর হচ্ছে IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 and 3, 29 সেপ্টেম্বর পরীক্ষা। ওয়েবসাইট আছে www.ibps.in। নার্সিং, GNM, NM পরীক্ষা এটা অলরেডি হয়ে গেছে 4 আগস্ট। WBCS 2023 মেন পরীক্ষা 16, 17, 18 ও 20 আগস্ট। ওয়েবসাইট www.pscwb.org.in। NTA UGC নেট পরীক্ষা 21 আগস্ট ও 4 সেপ্টেম্বর, ugcnet.nta.nic.in। PSC ক্লার্কশিপের পরীক্ষা 16, 17 নভেম্বর, www.psc.gov.in। PSC মিসলেনিয়াস পরীক্ষা 2023 15 সেপ্টেম্বর, www.wbpsc.gov.in। কনস্টেবল GD পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025, ssc.gov.in। SSC CGL পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর, ssc.nic.in। SSC MTS 2024 পরীক্ষা অক্টোবর নভেম্বরে, www.ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে পেয়ে যাবে। PSC WBCS 2024 পিলি পরীক্ষা 15 ডিসেম্বর, www.wbpsc.gov.in। PSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর, ওয়েবসাইট www.wbpsc.gov.in। IBPS ক্লার্ক পরীক্ষা অগাস্টে, www.ibps.in। UPSC CAPF 2024 পরীক্ষা 4 আগস্ট, এটা অলরেডি হয়ে গেছে। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে: পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস 400 পদ, শেষ তারিখ কিছু দেওয়া নেই, www.policewb.gov.in। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা 220 পদ, শেষ তারিখ দেওয়া নেই, www.joinindianarmy.nic.in। মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও ITI শিক্ষাগত যোগ্যতা 2424টা সিট, শেষ তারিখ হচ্ছে 15/8/2024, www.rccr.com। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে স্টাইপেন্ডারি ট্রেনিং 70টি সিট, HS ITI ডিপ্লোমা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, 5/8/2024 শেষ তারিখ। ITBP পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্রাজুয়েশন দরকার, শিক্ষাগত যোগ্যতা 112টি সিট, 9/8/2024 শেষ তারিখ, www.recruitment.itbpolice.nic.in। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের MTS ডেট চলে গেছে। সেনাবাহিনীর টেকনিক্যাল অফিসার গ্রাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা 379টা সিট, 14/8/2024 শেষ তারিখ,
www.joinindianarmy.nic.in। এনটিপিসিতে মাইনিং সর্দার সুপারভাইজার ডিপ্লোমা শেষ তারিখ হচ্ছে 5/8/2024, শূন্য পদে 236টি। www.careers.ntpc.co.in হচ্ছে ওয়েবসাইট। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা 30টা সিট, 8/8/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ওয়েবসাইট www.nppco.co.in। এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, গ্র্যাজুয়েট ও এনসিসি পাস 76টি সিট, 9/8/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। www.joinindianarmy.nic.in। ডাক বিভাগে গ্রামীণ সেবক মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ 44,228টি, 5/8/2024 মধ্যে আবেদন করতে হবে। www.indianpostgdsonline.gov.in। ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট 362টা সিট, 21/8/2024 মধ্যে আবেদন করবে। www.iocl.com। প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান আইটিআই, এটা ডেট চলে গেছে। ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট 31 ডেট চলে গেছে। ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে ট্রেডসম্যান আইটিআই যোগ্যতা 51টি সিট, 18/8/2024 লাস্ট ডেট। www.recruitment.itbpolice.nic.in। জিপমারে টেকনিশিয়ান নার্সিং অফিসার গ্র্যাজুয়েট নার্সিং 175টি সিট, 19/8/2028 শেষ তারিখ। ওয়েবসাইট হচ্ছে www.jipmar.edu.in। এরপর আছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডিপ্লোমা কোর্স পাস, 7,951টি সিট, 29/8/2024 মধ্যে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।